আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আদর্শ হোমিও হল এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে যে বিষয়টি সম্পর্কে আলোচনা করব সেটা হলো প্রস্রাবের পর লিঙ্গ দিয়ে ধাতু ক্ষয় হয় কেন। প্রস্রাবের সময় ধাতু ক্ষয় বা সাদা তরল বের হওয়া, যাকে ধাতু ক্ষয় বলা হয়, এটি পুরুষদের মধ্যে একটি সাধারণ শারীরিক সমস্যা হতে পারে। এটি সাধারণত তখন ঘটে যখন প্রস্রাবের সময় অল্প পরিমাণ সাদা বা স্বচ্ছ রস বের হয়। সাধারণত ক্ষতিকর নয়, তবে যদি এর সাথে অন্য কোনো উপসর্গ যেমন ব্যথা, পুড়ে যাওয়া বা প্রস্রাবের রং পরিবর্তন হয় তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এটি মূলত মানসিক চাপ, অতিরিক্ত হস্তমৈথুন বা শারীরিক দুর্বলতার কারণে হতে পারে। চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করিয়ে নেওয়া উচিত, যাতে নিশ্চিত হওয়া যায় যে কোনো গুরুতর সমস্যা হয়েছে কিনা। ধাতু ক্ষয় বা সাদা তরল নির্গমন বিভিন্ন কারণে হতে পারে। কিছু সাধারণ কারণ হলো অতিরিক্ত হস্তমৈথুন বা যৌন উত্তেজনা বা অতিরিক্ত হস্তমৈথুন করার ফলে প্রোস্টেট গ্ল্যান্ড থেকে সাদা তরল বের হতে পারে। এটি স্বাভাবিক, তবে অতিরিক্ত হলে শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে। 2 নম্বর, মানসিক চাপ এবং উদ্বেগ। মানসিক চাপ বা উদ্বেগের কারণে হরমোনের পরিবর্তন হতে পারে, যা ধাতু ক্ষয়ের অন্যতম কারণ হতে পারে। প্রোস্টেটাইটিস, প্রোস্টেট গ্রন্থির প্রদাহ, যা প্রোস্টেটাইটিস নামে পরিচিত, ধাতু ক্ষয়ের একটি কারণ হতে পারে। এটি ব্যাকটেরিয়া সংক্রমণ বা অন্যান্য প্রদাহজনিত কারণে হতে পারে। শারীরিক দুর্বলতা, দেহের দুর্বলতা, পুষ্টির অভাব বা দীর্ঘদিন ধরে কোনো অসুস্থতা থাকলে শরীর দুর্বল হয়ে পড়তে পারে এবং ধাতু ক্ষয় দেখা দিতে পারে। অপর্যাপ্ত ঘুম এবং খাদ্যাভ্যাস, পর্যাপ্ত ঘুম না হওয়া, অনিয়মিত খাদ্যাভ্যাস এবং পুষ্টির অভাবে শরীর দুর্বল হয়ে পড়তে পারে এবং ধাতু ক্ষয় হতে পারে। প্রোস্টেটের সমস্যা, প্রোস্টেটের যে কোনো সমস্যা যেমন প্রোস্টেট ক্যান্সার, প্রোস্টেটের আকার বড় হয়ে যাওয়া, বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া, প্রোস্টেটাইটিস ইত্যাদি ধাতু ক্ষয়ের কারণ হতে পারে। অনিচ্ছাকৃতভাবে প্রস্রাবের আগে ও পরে পাতলা বীর্য হওয়াকে ধাতু ক্ষয় বলে। প্রস্রাবে একটু চাপ দিলেই এমনটা হয়ে থাকে। এই রোগে গুরুত্ব না দিলে অনেক সময় ভয়ানক রূপ ধারণ করতে পারে। বিশেষত ধাতু ক্ষয় তরুণদের মাঝে বেশি দেখা যায়। অনেক সময় গনোরিয়া, সিফিলিসে আক্রান্ত হলে ধাতু ক্ষয় হয়ে থাকে। ধাতু ক্ষয় রোধে কী করতে হবে? হস্তমৈথুন করা বন্ধ করতে হবে, পর্নোগ্রাফি বা 18+ মুভি এড়িয়ে চলতে হবে, বন্ধুত্ব সম্পর্ক সৃষ্টি করতে হবে এবং মিশতে হবে, বিছানায় যাবার আগে গরম কোনো তরল খাবার পরিহার করা, ঢিলা সুতির পোশাক পরিধান করতে হবে। দুশ্চিন্তা করা থেকে বিরত থাকুন এবং মেডিটেশন ব্যায়াম করুন। মদ্যপান বা অ্যালকোহল জাতীয় তরল পরিহার করুন। নারী দেহ নিয়ে চিন্তাভাবনা করা বন্ধ করুন। লিঙ্গ নিয়ে চিন্তাভাবনা থেকে বিরত থাকুন। জটিল কোনো রোগ হলে তা না লুকিয়ে চিকিৎসা করুন।